আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহ। আশা করছি আমার ভাইয়াপুরা সকলে ভালো আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে। একটু কমেন্ট করবেন যে আমার কথাটা স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং লেখাটা দেখা যাচ্ছে কিনা। কথা কি শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন, কথাটা শোনা যাচ্ছে কিনা। ঠিক আছে, আজকে হচ্ছে অ্যাডভান্স লেভেল নিয়ে আলোচনা করব এবং খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বা টপিকস নিয়ে কথা বলবো। আজকে সকলে থাকবেন এবং এই যে কঠিন বিষয়গুলো আজকে আমরা একটু সহজে শেখার চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা, তো ফার্স্ট অফ অল চলেন আমরা শুরু করি। আমরা দুইটা টপিকস আমরা আলোচনা করেছিলাম, তার আগে আজকে আমরা এক থেকে শুরু করে চলেন। তো ফার্স্ট একটা কোশ্চেন সকলে লেখেন আমার সাথে সাথে। কোশ্চেন হচ্ছে, সকলের সাথে সাথে লেখেন। আচ্ছা, ক্লিয়ার আছে কিনা জানাবেন কিন্তু। হ্যাঁ, তো ফার্স্ট লেখেন লঞ্চ ও অ্যাডভান্স লেভেল। আজকে হচ্ছে আমরা অ্যাডভান্স লেভেলের ম্যাথ নিয়ে কথা বলবো। লঞ্চ ও স্রোতের গতিবেগ গতিবেগ যথাক্রমে ঘন্টায় 18 কিলোমিটার ও 6 কিলোমিটার, নদী পথে 48 কিলোমিটার অতিক্রম করে ফিরে আসতে ফিরে আসতে সময় লাগবে। আচ্ছা, এটা হচ্ছে 26তম বিসিএস এর একটা ম্যাথ, 26তম বিসিএস। আচ্ছা ভাইয়াপুরা একটু কাইন্ডলি কমেন্ট করবেন সবকিছু ওকে আছে কিনা, সবকিছু আজকে ওকে আছে কিনা একটু জানাবেন। আচ্ছা, একটা ম্যাথ লিখেছি, কোশ্চেন লেখা হলে জানাবেন। কোশ্চেন লেখা হলে জানাবেন। আচ্ছা, লেখা হয়েছে কিনা জানান, যে কোশ্চেনটা লিখেছেন কিনা। আজকে আমরা অ্যাডভান্স লেভেলে দুই চারটা ম্যাথ দেখব এবং এই টাইপের ম্যাথগুলোই পরীক্ষায় বেশি পড়ে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা, স্পষ্ট তো দেখা যাচ্ছে বস। লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় 18 কিলোমিটার ও 6 কিলোমিটার, নদীপথে 48 কিলোমিটার অতিক্রম করে ফিরে আসতে কত সময় লাগবে? কোশ্চেনে এটা চেয়েছে। সকলে লিখে ফেলান, সকলে কোশ্চেনটা লেখেন। আচ্ছা, সকলে কোশ্চেনটা লিখে ফেলান। আচ্ছা, এখন দেখেন এই যে ম্যাথটা গতদিন আমরা কিন্তু আলোচনা করেছি। এই ম্যাথটা সকলের কি মনে আছে যে এটা আমরা কিভাবে করেছিলাম? আমি ডিটেলসও শিখাইছিলাম, একবারে কিভাবে করতে হয় সেটাও বলেছিলাম। ফিরে আসতে সময় বের করতে বলেছে, ফিরে আসতে কত সময় লাগবে। এখন আমরা সূত্র কিন্তু সকলে জানি, টি সমান সমান ডি ইনটু 1 বাই পি প্লাস কিউ প্লাস 1 বাই পি মাইনাস কিউ। সকলে খেয়াল করেন, এটা হচ্ছে মেন সূত্র। টি মানে টোটাল সময়, ডি মানে হচ্ছে দূরত্ব, আর পি বলতে হচ্ছে যে কিলোমিটারটা থাকবে, আর কি বলতে কিলোমিটার। অর্থাৎ এটা সহজ কথা বোঝেন, অনুকূলে, এটা হচ্ছে অনুকূলে বেগ, আর এটা হচ্ছে প্রতিকূলে বেগ। এখন অনুকূল মানে আর প্রতিকূল মানে মাইনাস হয়, আমরা সবাই জানি। সো এটা যদি ডি এর মান কত দেওয়া আছে, কিন্তু 48, তো 48 আপনি লিখলেন, আর এখানে 1 অর্থাৎ পি প্লাস কিউ, পি বলতে যেটা দেওয়া আছে 18 প্লাস 6 প্লাস 1 বাই 18 মাইনাস 6। দেখেন এটা লাস্ট আবার ক্যালকুলেশন করতে হবে, তাহলে 48 1 বাই 24 প্লাস 1 বাই 12, জাস্ট ক্যালকুলেশন। 48 এটা 24 হয়, তাহলে 1 প্লাস 2, তার মানে কত? 48 গুণ 3 বাই 24, তাহলে 24 ওকে 24, 24 দুগুণে 48, 3 দুগুণে কত? 6। 3 দুগুণে কত হবে? 6 হবে। আচ্ছা, কথা কাটা কাটা। আচ্ছা, আমি একটু
মাইক্রোফোনটা অফ করে দেই দেখি। আচ্ছা দেখেন তো এবার কি আমার কথা শোনা যায় কিনা। জানান তো এবার কথা শোনা যাচ্ছে কিনা। আচ্ছা এখন কি ঠিকভাবে শোনা যাচ্ছে? দিনে এমন হয় না, রাত্রেই যত ঝামেলা হয়। আচ্ছা এখন ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন, যে এখন কি ক্লিয়ার আছে কিনা, এখন ক্লিয়ার আছে কিনা একটু জানান। এখন টোটালি ক্লিয়ার আছে কিনা, এখন ফ্যান অফ করে দিয়েছি অফ, এখন ক্লিয়ার আছে কিনা একটু জানান। আচ্ছা তাহলে এই ম্যাথটা ক্লিয়ার কিনা জানাবেন। তাহলে এই ম্যাথটা আমরা জাস্ট কি করেছি দেখেন তো, এই ম্যাথটা জাস্ট আমরা ফার্স্ট অফ অল একটা সূত্রে ফেলাইছি, সূত্রে আমরা জাস্ট মানটা বসাইছি। এখন যদি কারোর মনে হয় যে ভাই ডিটেইলস এটা কিভাবে করতে পারি, তাহলে সর্বপ্রথম আপনি যে কাজটা করবেন, এই যে 18 কিলোমিটার 6 কিলোমিটার এই দুটো যোগ করে নেবেন। তাহলে যোগ করে অনুকূল মান পাবেন, মানে পি প্লাস কিউ এর মান পাবেন। তাহলে সেটা কত, 18 আর 6, তার মানে কত হয় 24 হয়। তাহলে 24 কিলোমিটারে হচ্ছে 48, একে কত, এটা জাস্ট বের করবেন। পরের বারে দ্বিতীয়বারে এসে সেম ভাবে দেখেন 18 থেকে 6 বাদ দিবেন, তাহলে কত হবে 12 হবে। তাহলে 12 কিলোমিটার 48 একে কত, জাস্ট দুটো মান বের করবেন, করে দুটো যোগ করে দিবেন, যে মানটা আসবে সেটা হচ্ছে উত্তর। এটা হচ্ছে ডিটেইলস গতদিন যেভাবে আলোচনা করেছিলাম, ঠিক আছে। আচ্ছা এখন মেবি সবকিছু ক্লিয়ার আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটা মুছে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের 26তম বিসিএস এর কোশ্চেনটা, 26তম বিসিএস এ আসছে, ঠিক আছে। সো আমরা একটা বিসিএস এর কোশ্চেন সলভ করলাম। এরপরে চলেন আর একটু সামনের দিকে অগ্রসর হই। মুছে দিচ্ছি। 2 নম্বর লেখেন, সকলে 2 নম্বর কোশ্চেনটা লেখেন। আচ্ছা অল ক্লিয়ার, ঠিক আছে। এবার আসি 2 নম্বরটা। 2 নম্বর সকলে কোশ্চেন লেখেন। একজন মাঝি স্রোতের অনুকূলে, একজন মাঝি স্রোতের অনুকূলে 2 ঘন্টায় 5 মাইল যায়, 2 ঘন্টায় 5 মাইল যায়। তারপরে বলছে এবং 4 ঘন্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে, প্রাথমিক অবস্থানে ফিরে আসে, প্রাথমিক অবস্থানে ফিরে আসে। আচ্ছা আমাদের কোশ্চেনে বলছে তার ভ্রমণে প্রতি ঘন্টায় গড় বেগ কত, প্রতি ঘন্টায় গড় বেগ কত, এটা আমাদের কোশ্চেনে বলছে। এটা দেখেন 23তম বিসিএস এর কোশ্চেন, এটা হচ্ছে 23তম বিসিএস এর কোশ্চেন। আচ্ছা সকল ভাই বোনেরা একটু দেখেন, এটা সকলে লেখেন, কোশ্চেনটা আগে একটু লিখে নেন, ঝটপট কোশ্চেনটা একটু লিখে নেন, ঝটপট কোশ্চেনটা একটু লিখে ফেলান। কোশ্চেনটা হচ্ছে যে একজন মাঝি স্রোতের অনুকূলে 2 ঘন্টায় 5 মাইল যায়, 4 ঘন্টায় প্রাথমিক অবস্থায় আবার ফিরে আসে, তার ভ্রমণে প্রতি ঘন্টায় গড় বেগ কত। আগে কোশ্চেনটা সকলে একটু লিখে নেবেন, ঠিক আছে। কোশ্চেনটা আগে সকলে লিখে নেন, তারপরে হচ্ছে আমরা উত্তর করা শিখবো, যে কোন সিস্টেমে আমরা উত্তরগুলো করব, ঠিক আছে। সকলে কোশ্চেনটা লেখেন, সকলে একটু রেসপন্স করেন, একটু রেসপন্স করে করে ক্লাস করি, তাহলে ভালো লাগবে, ঠিক আছে। আচ্ছা দেখেন কোশ্চেনটা লিখেছেন কিনা। আচ্ছা লেখা শেষ, ভেরি গুড। তাহলে এই জিনিসটা কিভাবে করবেন, গত ক্লাসে কিন্তু খুব সুন্দর করে আলোচনা করেছিলাম কিভাবে হয়। জিনিসটা হচ্ছে যে একজন মাঝি স্রোতের অনুকূলে 2 ঘন্টায় 5 মাইল যাচ্ছে এবং 4 ঘন্টায় এবার ফিরে আসছে। তার মানে একটা জিনিস চিন্তা করেন, এটা হচ্ছে এ অবস্থান, এটা হচ্ছে এই অবস্থান, এ এইখান থেকে যাচ্ছে, দেখেন তো কত মাইল গেছে, 5 মাইল গেছে। এই যে এটা হচ্ছে 5 মাইল গেল বি অবস্থানে, এটা টোটাল 5 মাইল খরচ হয়েছে, মানে 5 মাইল গিয়েছে। সো 5 মাইল গেল। এখন আবার খেয়াল করেন, বলছে যে সে 5 মাইল গেছে, ঠিক আছে, আবার সে ফিরে আসছে, প্রাথমিক অবস্থায় ফিরে আসছে। তার মানে কি, প্রাথমিক বলতে এখান থেকে যাত্রা শুরু করলো, তাহলে বি অবস্থানে গেল,
আবার এই পর্যন্ত চলে আসলো, তাহলে কি 5 মাইল গিয়েছিল, আবার সে ব্যাক আসলো, তাহলে কি এক্সট্রা আরো 5 মাইল সে আসলো। তাহলে টোটাল দূরত্বটা আমাদের কত দেখেন তো, 5 মানে টোটাল 10 মাইল দূরত্ব অতিক্রম করলো, টোটাল 10 মাইল দূরত্ব অতিক্রম করছে। এবার খেয়াল করেন, প্রথম যখন 5 মাইল গিয়েছে তখন সে সময় নিয়েছে 2 ঘন্টা, তখন সময় নিয়েছে কত 2 ঘন্টা। যখন সে ফিরে আসছে তখন আবার সে সময় নিয়েছে কত 4 ঘন্টা। তাহলে তার টোটাল সময় লাগছে, তাহলে টোটাল সময় হচ্ছে টি। তাহলে টি সমান সমান কত দেখেন তো, 2 ঘন্টা আর 4 ঘন্টা, তাহলে 4 আর 2 6, এই 6 আওয়ার। অতএব বলছে যে প্রতি ঘন্টায় গড় বেগ কত। তাহলে প্রতি ঘন্টা যদি আপনি বের করেন, আমরা জানি যে গড় বেগ অর্থাৎ ভি সমান সমান কি ডি বাই টি, তাহলে কি দূরত্ব বাই সময়, তাহলে দূরত্ব আপনার কতটুকু গেল 10, তাহলে 10 ভাগ 6, জাস্ট এটা ক্যালকুলেশন করেন। তাহলে ক্যালকুলেশন করলে দেখেন তো 2 দিয়ে কাটলে 5 3, তার মানে 5 বাই 3, এটা জাস্ট ক্যালকুলেশন করলে কত হয়, 5 3 ওকে 3 2, তাহলে 1 পূর্ণ 2 বাই 3। দেখেন তো ভাইয়া পুরা সকলে বুঝতে পেরেছেন কিনা, সকলে বুঝেছেন কিনা একটু জানান, সকলে বুঝতে পেরেছেন কিনা। 1.6 মিটার পার আওয়ার না ভাই, 1.6, ও আপনি হচ্ছে দশমিকে করছেন, ঠিক আছে দশমিকে করছেন। আচ্ছা সকলে একটু জানান যে এই ম্যাথটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা, এই ম্যাথটা বোঝা গেছে কিনা একটু জানান, এই ম্যাথটা টোটালি ক্লিয়ার কিনা একটু জানাই দেন যে এই ম্যাথটা সকলে বুঝতে পেরেছেন কিনা। আচ্ছা দেখেন বুঝতে পেরেছেন কিনা। এখন যদি কথা হচ্ছে যে এটা ডিটেলস আপনি কিন্তু সেম ভাবে করবেন, কিভাবে, টোটাল দূরত্ব আপনি লিখবেন যে এখানে সর্বমোট দূরত্ব হচ্ছে 5 মাইল যোগ 5 মাইল মানে 10 মাইল, তারপরে টোটাল সময় মানে দূরত্ব হচ্ছে টোটাল 2 যোগ 4 ঘন্টা, টোটাল কত 6 ঘন্টা। এবার লিখবেন যে 6 ঘন্টায় যাচ্ছে কত 10, 6 ঘন্টায় যাচ্ছে হচ্ছে 10 কিলোমিটার, অতএব 1 ঘন্টায় কত যাবে, কারণ প্রতি ঘন্টায় আমাদের কিন্তু ম্যাথ বুঝতে হবে, ম্যাথ বলেছে যে প্রতি ঘন্টায় মানে 1 ঘন্টার মানটা আপনাকে বের করতে দিয়েছে। তাহলে 6 ঘন্টায় যাচ্ছে হচ্ছে 10 মাইল, 1 ঘন্টায় যাচ্ছে হচ্ছে 10 বাই 6, সেম কথা, ঠিক আছে। আচ্ছা টোটাল ক্লিয়ার লিখেছেন, ভেরি গুড, এই তো খুব সুন্দর। আচ্ছা এবার আসি আমরা একটা লিখিত ম্যাথ, লিখিত ম্যাথ পরীক্ষার জন্য আমরা একটু কিভাবে আসতে পারে সেটা একটু দেখি। অ্যাডভান্স লেভেলের ম্যাথ যদিও বা সহজ, মাঝে মাঝে সহজ ম্যাথও কিন্তু অ্যাডভান্সের মধ্যে আসে, ঠিক আছে, এটা নিয়ে সমস্যা নেই। আচ্ছা সো 3 নম্বর ম্যাথটা সকলে লেখেন, 3 নম্বর কোশ্চেনটা লেখেন সকলে, যে দাঁড় বেয়ে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় যায় 15 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে যায় লেখাটা একটু খারাপ হচ্ছে মেবি, ঘন্টায় যায় হচ্ছে 5 কিলোমিটার। আমাদের কোশ্চেনে বলছে স্রোতের বেগ নির্ণয় করেন, এটা হচ্ছে আমাদের কোশ্চেন, এটা হচ্ছে 35তম বিসিএস এর লিখিত কোশ্চেন। দেখেন তো বেসিক ক্লাস অনুযায়ী এটা আপনারা পারেন কিনা, একটু জানান তো। আচ্ছা এটা বেসিক ক্লাসটা আপনারা দেখেন, বেসিক ক্লাস অনুযায়ী এটার উত্তরটা দেন তো দেখি কিভাবে পারেন। দাঁড় বেয়ে একটা নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় যাচ্ছে হচ্ছে আপনার কত 15 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে যাচ্ছে 5 কিলোমিটার, স্রোতের বেগটা কত, সকলে একটু কমেন্ট করেন এটা দেখি। যে সমস্ত ভাইয়াপুরা সাথে আছেন একটু ঝটপট কমেন্ট করে দেন, দেখি কি করেন আপনারা এটা। আচ্ছা দেখি সকলে একটু জানান, সকলে এটা একটু কমেন্ট করেন দেখি। আচ্ছা 5 কিলোমিটার, ঠিক আছে, সকলে জানাই দেন দ্রুত। এটা কিন্তু লিখিত ম্যাথ, হ্যাঁ শর্টকাটে শিখাইছিলাম, এখন লিখিত করলে কিভাবে করবেন সেটাও আমরা একটু দেখে নিব, যেহেতু এটা লিখিত ম্যাথের মধ্যে পড়ছে। 10 বাই 5 লিখেছেন একজন, 5 লিখেছেন, আচ্ছা ভেরি গুড। দেখি আরো লিখতে থাকেন, 5 কিলোমিটার লিখেছেন, আচ্ছা ভেরি গুড। এই তো সকলে একটু রেসপন্স করেন, সকলে একটু রেসপন্স করে ক্লাসটা করি, তাহলে মজা লাগবে, ঠিক আছে, ক্লাসটা সবসময় মজাতে নিয়ে আসতে হবে। আচ্ছা 5 লিখেছেন, ভেরি গুড। তার মানে জিনিসটা আপনারা 5 কিভাবে লিখলেন, শর্টকাটে ঝেড়ে দিলেন। সেটা কিভাবে, ভাইয়া বলেছিল যে স্রোতের বেগ যখনই থাকবে, স্রোতের বেগ যখনই বলবে, তাহলে কি বলেছিলাম, স্রোতের বেগ যখনই বলবে x প্লাস ওয়াই বাই টু, x মাইনাস ওয়াই বাই টু, মাইনাস কেন, স্রোতের বেগ, যদি নৌকার বেগ বলতো প্লাস,
তাহলে এক্স বলতে এখানে দেখেন দেওয়া আছে 15 কিলোমিটার, তাহলে 15 মাইনাস ওয়াই এর মান 5/2, তার মানে হচ্ছে 10/2 মানে হচ্ছে 5। এটা হচ্ছে আপনি সহজে বের করে ফেললেন, এটা হচ্ছে সহজে বের করে ফেললেন 5। এখন কথা হচ্ছে এটা লিখিতর ক্ষেত্রে যখন পড়বে তখন জাস্ট আপনাকে কি বলেছিলাম, ফার্স্ট অফ অল আপনি কি করে নিবেন, ধরে নিবেন, ধরি হচ্ছে নৌকার বেগ, ধরি নৌকার বেগ হচ্ছে কত বলেন তো, এক্স, ধরি নৌকার বেগ হচ্ছে এক্স। আর স্রোতের বেগটা সেম ভাবে ধরবেন, স্রোতের বেগটা হচ্ছে ওয়াই, স্রোতের বেগ কি ওয়াই। এবার জাস্ট লিখবেন কি অনুকূলে বেগ, জাস্ট লিখবেন অনুকূলে বেগ। দেখেন অনুকূলে বেগ কিন্তু দেওয়াই আছে, যে অনুকূলে বেগ দেখেন দেওয়াই আছে 15 কিলোমিটার, সো অনুকূলে বেগ মানে হচ্ছে x প্লাস ওয়াই সমান সমান 15। আবার যদি প্রতিকূল বলেছে তাহলে প্রতিকূলে বেগ হচ্ছে কি x মাইনাস ওয়াই সমান সমান কত দেওয়া আছে দেখেন তো 5 দেওয়া আছে, সো এটা হচ্ছে 5। এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। আমাদেরকে বলেছে স্রোতের বেগ বের করতে, মানে ওয়াই এর মানটা আপনাকে বের করতে বলছে। তাহলে সর্বপ্রথম 1 আর 2 যদি আপনি যোগ করে দেন, 1 আর 2 যদি যোগ করে দেন তাহলে কি হয়, x প্লাস ওয়াই সমান সমান 15, x মাইনাস ওয়াই সমান সমান 5। জাস্ট যোগ করলে এটা কেটে গেল, 2x সমান সমান কত আসছে 20, তার মানে x এর মান কত আসছে দেখেন তো 10। আমাদের কিন্তু নৌকার বেগ বলে নাই, আমাকে বলছে স্রোতের বেগ কত। তাহলে এই যে x এর যে মানটা, এই মানটা জাস্ট 1 নম্বর সমীকরণে বসাই দিলে y এর একটা মান পাবেন। এটা হচ্ছে লিখিত ম্যাথ। দেখেন তো লিখিত ম্যাথ বুঝতে পেরেছেন কিনা। আমি এগুলো পারতে হলে ক্লাস 1 প্লাস 2 আগে করতে হবে। জি ভাই, ম্যাথ করা হলে একটু সরে দাঁড়িয়েন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সরে দাঁড়িয়েছি, সমস্যা নেই। আচ্ছা, সকলে একটু জানান যে ডিটেলসটা বুঝতে পেরেছেন কিনা। সকল ভাই বোনেরা একটু জানান যে ডিটেলস ম্যাথটা আপনারা টোটাল এখন ক্লিয়ার কিনা। একটু জানাই দেন তো একটু কষ্ট করে যে ডিটেলসটা বুঝতে পেরেছেন কিনা। আচ্ছা ভাই, শর্টকাট করে দিলে হবে না? হবে ভাই, হবে। এটা কোনো লিখিত বলে যে আপনি শর্টকাটে করতে পারবেন না এমন কোনো কথা নাই, ঠিক আছে? আপনি ম্যাথটা বুঝতে পারলেই হবে, ম্যাথটা বুঝে উত্তর করতে পারবেন। স্যারেরা তো উত্তর দেখবে, তাই না? আচ্ছা, নুর হোসেন ভাই লিখেছেন বুঝেছি। ভাই আপনি তো সবই বোঝেন, ম্যাথে খুব ভালো পারেন আমি জানি। তো ঠিক আছে, এখানে অনেকেই বুঝতে পেরেছেন। তাহলে ডিটেলস আর শর্টকাট হয়তো বা একদম টোটালি ক্লিয়ার। এখন আমি আপনাদেরকে একটা ম্যাথ দিব, এটা আপনারা করবেন। এই যে এতক্ষণ যা করলাম অ্যাডভান্স লেভেলের ম্যাথ, কিন্তু সেটা হচ্ছে আপনার বিসিএস এ আসছে এবং এই বিগত যা ক্লাস করালাম এর উপর দিয়ে ভিত্তি করে, ঠিক আছে? তাহলে মুছে দিচ্ছি এইটুকু। আচ্ছা, ক্লিয়ার লিখেছেন, ভেরি গুড। এই তো খুব সুন্দর। তাহলে আমরা 3টা ম্যাথ কিন্তু করে ফেলছি, তাই না? চলেন 4 নম্বর ম্যাথটা আমরা দেখি। আর পরে আমি আমার এই নোটটা দিয়ে দিব, আমার কাছে নোট আছে যা, আমি নোটগুলো দিয়ে দিব, পরে শেয়ার করে দিব আপনাদের সাথে, যাতে আপনারা সহজে পারেন এগুলো। এক ব্যক্তি সাঁতার কেটে, সকলে লেখেন, আমার সাথে সাথে লিখে ফেলান। এক ব্যক্তি সাঁতার কেটে স্রোতের প্রতিকূলে, সাঁতার কেটে স্রোতের প্রতিকূলে 1 মিটার পার আওয়ার বেগে 4 মিটার দূরত্ব অতিক্রম করে। 4 মিটার দূরত্ব অতিক্রম করে, সকলে লেখেন, আমার সাথে সাথে লিখে ফেলান। অতিক্রম করে বলছে, আবার স্রোতের অনুকূলে, আবার স্রোতের অনুকূলে 4 মিটার পার আওয়ার বেগে পূর্বের, আসলে বড় বড় ম্যাথ তো লিখতে গেলেই হয়ে যাবে না, সময় নষ্ট। পূর্বের স্থানে ফিরে এলো। তার গড় বেগ কত? তার গড় গতিবেগ কত? আচ্ছা, এটা হচ্ছে 28তম বিসিএস এর কোশ্চেন। 28তম বিসিএস, এটা সকলে একটু কমেন্ট করেন। আমি দেখেন সরে গিয়েছি, জাস্ট কোশ্চেনটা আগে একটু লিখে নেন, আচ্ছা সকলে এটা কোশ্চেনটা একটু লিখে নেন, সকলে কোশ্চেনটা একটু লিখে ফেলান সাথে সাথে। সকলেই কোশ্চেন। আচ্ছা, আমি জানতাম লিখিততে শর্টকাট করা যায় না, ভালোই হলে শর্টকাট করা যাবে। শর্টকাট করা যায় না আসলে, তো আমি শিওর জানি না, তারপর শিওর আপনাদের জানাবো। তবে লিখিততে আপনি ম্যাথ করতে হবে, একবারে শর্টকাট না করেও করলে হবে, এটা আপনাদের জানাই দিব, যদিও বা আমি শিওর না। যারা শিওর বা জানেন কিনা এটা জানাবেন, যারা লিখিত কখনো পরীক্ষা দিয়েছেন কিনা। যদিও বা আমি কখনো পরীক্ষা দেই নাই, এর জন্য আমি বলতে পারবো না শিওরিটি ভাবে, তবে যতটুকু শুনেছি তাতে মেবি করা যায়। এখন আপনারা একটু তাও একটু খোঁজ খবর রাখবেন, খোঁজ খবর রাখলে সুবিধা হবে, ঠিক আছে ভাই বোন?
আচ্ছা দেখেন এটা বুঝতে পেরেছেন কিনা। লেখা ডান, ভেরি গুড। লেখা যদি ডান হয় আপনারা সকলে ম্যাথটা করে ফেলান। আচ্ছা লেখা শেষ, ভেরি গুড। ম্যাথটা করে ফেলান, ম্যাথটা করে ফেলান দ্রুত। আমি তো বুঝাই দিলাম আপনাদেরকে, তাই না? আগের মতো একটা ম্যাথ। সকলে এটা একটু করে ফেলান। সকলে এটা একটু করে ফেলান দ্রুত। আচ্ছা একজন লিখেছেন, বিপ্লবী আপনি লিখেছেন লিখিততে শর্টকাট হয় না। আচ্ছা তাহলে হচ্ছে আমরা তাহলে ফুলফিল করবেন। আচ্ছা তাহলে ডিটেলসে করবেন, ডিটেলসে করবেন। যারা পরীক্ষা দিয়েছেন তারা হয়তো বা জানেন, তাহলে ডিটেলসে করবেন। ডিটেলস করে দিয়েছি ভাই বোন, আমি ডিটেলস কিন্তু লিখিততে কিভাবে ডিটেলস করতে হবে আমি দেখাই দিয়েছি তারপরেও। আচ্ছা ঠিক আছে ডিটেলস, ঠিক আছে ডিটেলস। আচ্ছা বুঝছি, আর লেখা লাগবে না, বুঝতে পেরেছি। আপনার ডিটেলসে করবেন। তাহলে এক ব্যক্তি সাঁতার কেটে স্রোতের প্রতিকূলে 1 মিটার পার আওয়ার বেগে 4 মিটার দূরত্ব অতিক্রম করে, আবার স্রোতের অনুকূলে 4 মিটার পার আওয়ার বেগে পূর্বের স্থানে ফিরে এলো, তার গড় গতিবেগ কত? এটা একটু কমেন্ট করেন দেখি। এই ম্যাথগুলা ভালো আঁকতে পারি না, আমি বুঝি নাই। আচ্ছা ঠিক আছে ডিটেলস দিতে হবে, বুঝতে পেরেছি। আর কমেন্ট করা লাগবে না, বুঝেছি যে ডিটেলস দিতে হবে। এটা একটু করেন সকলে। যেটা দিয়েছি ম্যাথটা দ্রুত ঝটপট করে ফেলান। দ্রুত ঝটপট করে ফেলান। আমার জানার মধ্যে শর্টকাট করলে মার খাপ দিতেও পারে, নাও পারে, তবে না দেওয়ার সম্ভাবনা বেশি আছে। ধন্যবাদ। আচ্ছা ভেরি গুড। এটা কি ক্লিয়ার? সকলে জানান এটা। তাহলে এটা কি আর ডিটেলস করে দেওয়া লাগবে? আচ্ছা ম্যাথটা করে দেন। আচ্ছা একজন লিখেছেন ম্যাথটা করে দেন। ইজি জিনিস, সেটা হচ্ছে যে আপনি পূর্বের অবস্থায় ছিলেন, এই যে পূর্বের অবস্থায় এই অবস্থায় ছিলেন, এই পর্যন্ত গেল। তাহলে বলছে যে 4 মিটার দূরত্ব অতিক্রম করে আবার 4 মিটার পূর্বের অবস্থায় ফিরে আসে। তাহলে ওই যে 5 মাইল যেটা করলাম, যে ম্যাথটা 5 মাইলের ক্ষেত্রে করেছি, ওইটাই করতে হবে জাস্ট। তাহলে এখানে 4 মাইল গেল, আবার 4 মাইল আসলো, তাহলে সর্বমোট দূরত্ব কত? 4 + 4। তাহলে 4 আর 4 যোগ করলে কত হয়? 8 হয়। এবার আপনাকে বলছে যে দেখেন এখানে প্রতিকূলে 1 মিটার পার আওয়ার গেল, 4 মিটার দূরত্ব, এটা তো গেল। জাস্ট আপনাকে বলেছে যে সময় দেওয়া আছে, দেখেন কত দেওয়া আছে, 4 মিটার পার আওয়ার গেছে 1 মিটার পার আওয়ারে, আর 4, তাহলে 4 আর 1 কত? 5। তার মানে হচ্ছে সময় হচ্ছে টোটাল 5। সময় হচ্ছে 1 + 4 মানে হচ্ছে 5। তাহলে আমরা জানি যে d = v/t, তার মানে জাস্ট সূত্র হচ্ছে 8/5। তাহলে 8/5 এটা জাস্ট করে দিলেই হয়ে যাচ্ছে। এটা সূত্র অ্যাপ্লাই করে যে করলে যে হবে না এমন তো না, এটা তো সূত্র অ্যাপ্লাই করলাম, একটা সূত্র অ্যাপ্লাই করেছি, জাস্ট সূত্র অ্যাপ্লাই করে করেছি। তাহলে এই জিনিসটা কি করছিলাম দেখেন তো, যে জাস্ট সর্বমোট দূরত্ব কত ছিল? 8, তাই না? তাহলে 5-এ যাচ্ছে, অর্থাৎ 5-এ যাচ্ছে হচ্ছে 8, তার মানে 5 ঘন্টায় যাচ্ছে 8 কিলোমিটার। 5 ঘন্টায়, অর্থাৎ 1 ঘন্টায় কত, এটা বের করতে হবে। এটা হচ্ছে আপনার ডিটেলস। আসলে দেখেন সূত্রে ফেলাইছি, এটা হচ্ছে সূত্রে লিখেছি মান। তা সূত্রে লেখা একটা শর্টকাট মানে কি? শর্টকাট মানে একবারে এক লাইনে উত্তর করে দিলেন, হয়ে গেল। কিন্তু এটা আমরা হচ্ছে সর্বমোট আপনি লিখবেন, লিখিত যদি করতে হয়। আর সময় যদি লেখেন তাহলে সময় লিখবেন সর্বমোট। লিখবেন যে আমরা জানি দূরত্ব সমান আমরা জানি যে বেগ সমান দূরত্ব বাই সময়। সো দূরত্ব লিখবেন আর সময় লিখবেন, লিখে জাস্ট ক্যালকুলেশন করলে আমাদের মানটা বের হয়ে যাচ্ছে। আর যদি মনে হয় যে না আরো ভাবে করবেন, তাহলে সেভাবে লিখবেন যে সর্বমোট দূরত্ব হচ্ছে 5, আর সর্বমোট দূরত্ব হচ্ছে 8, এবং সর্বমোট সময় হচ্ছে 5, অর্থাৎ 5 ঘন্টায় যাচ্ছে 8, একই কত, এটা বের করতে হবে। দেখেন এখন ক্লিয়ার কিনা একটু জানাই দেন। আচ্ছা এটা ক্লিয়ার কিনা একটু জানাই দেন ভাই বোনেরা। আর এখান থেকে আমরা একটা ম্যাথ করলে আমাদের মোটামুটি ভাবে এখানের ম্যাথগুলো আমাদের হয়ে যাবে। যে ম্যাথটা আপনাদের অনেকের সমস্যা আপনারা জানিয়েছেন, সেই সমস্যাটা আমরা একটু লিখবো এখন। আচ্ছা এটা কি ক্লিয়ার হয়েছেন? একটু জানান যে এটা এখন ক্লিয়ার হয়েছেন কিনা, একটু জানাই দেন যে এই পর্যন্ত টোটাল ক্লিয়ার কিনা। আচ্ছা ভেরি গুড, তাহলে আমরা মুছে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা এটা আমরা হচ্ছে মুছে দিলাম। সূত্র অ্যাপ্লাই করে ম্যাথ করলে মেবি ভুল হওয়ার কথা না, তারপরেও যে কি আমি জানি না। এটা আমরা সূত্র অ্যাপ্লাই করে করছি, অর্থাৎ দুই ভাবে তো ম্যাথ করা যায়, তাই না? সো এরপরে আসি, সামনে চলেন আর একটু সামনে যাই। 5 নম্বর কোশ্চেনটা লেখেন। স্থির পানিতে একটি নৌকার গতিবেগ, স্থির পানিতে একটি নৌকার গতিবেগ স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ঘন্টায় 7 কিলোমিটার। এরূপ নৌকায়
এরূপ নৌকায় স্রোতের অনুকূলে, এরূপ নৌকায় স্রোতের অনুকূলে, এরূপ নৌকায় স্রোতের অনুকূলে 33 কিলোমিটার পথ যেতে, 33 কিলোমিটার পথ যেতে 3 ঘন্টা সময় লেগেছে। 3 ঘন্টা সময় লেগেছে, 3 ঘন্টা সময় লেগেছে। ফিরে আসার সময়, ফিরে আসার সময়, ফিরে আসার সময় নৌকাটির কত সময় লাগবে? সময়, নৌকাটির কত সময় লাগবে? নৌকাটির কত সময় লাগবে? দেখেন ভাইয়া পুরো আরেকটা ম্যাথ লিখেছি, এই ম্যাথটা সকলে একটু পড়েন, পড়লে বুঝতে পারবেন। দেখেন সকলে এই পর্যন্ত হ্যাঁ ধন্যবাদ নুর হোসেন ভাই, একটা সুন্দর কথা বলে দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। এভাবে দিলে 100% ফুল নাম্বার দিবে, এটা কোনো শর্টকাট নাই। এমন করেছিলাম, এমন ম্যাথ ফিজিক্সে এস সমান ভিটি দিয়ে করেছিলাম, ফুল মার্কস পেয়েছি, তাই আমি 100% শিওর এটাই ফুল মার্ক দিবে। অবশ্যই এটা ফুল মার্ক দেওয়া উচিত, কারণ ধরেন আপনি তো প্রথমে লিখতেছেন যে ডি সমান সমান এত মান, টি সমান সমান এত, তারপরে আপনি কিন্তু সূত্র দিচ্ছেন যে এস সমান সমান ডি বাই টি, এটা কিন্তু আপনি তখন লিখতেছেন, তাই না? অর্থাৎ বেগ সমান সমান, বেগ ভি সমান সমান ডি বাই টি লিখতেছেন। তার মানে আপনি তো একটা মান কিন্তু বের করতেছেন, এটা কিন্তু আপনার একটা পরীক্ষা যে কোনটা ডি এর মান, কোনটা টি এর মান, কোনটা ভি এর মান, এটা কিন্তু আপনি দেখেই করবেন, করে তারপরে হচ্ছে আপনি ম্যাথ গুলো করবেন। যদিও বা আমি আগেও বলেছি আমি লিখিত কখনো পরীক্ষা দেই নাই, এই জন্য আর কি করতে পারলাম না। কার্যকরী বেগ মানে হচ্ছে নিজের বেগ, যে বেগটা দেওয়া থাকে। আচ্ছা এটা দেখেন বুঝতে পেরেছেন কিনা? তাহলে এই জিনিসটা আপনারা হয়তো বা টোটালি ক্লিয়ার হয়েছেন। এখন কোশ্চেনটাই লেখা হয়েছে কিনা, কোশ্চেনে বলছে স্থির পানিতে একটি নৌকার গতিবেগ হচ্ছে ঘন্টায় 7 কিলোমিটার, মানে 1 ঘন্টায় 7 কিলোমিটার। বলছে এরূপ নৌকায় স্রোতের অনুকূলে, খেয়াল করেন অনুকূলে, অনুকূলে দেওয়া আছে বেগ, অনুকূলে বেগটা দেওয়া আছে 33 কিলোমিটার পথ যেতে তার 3 ঘন্টা সময় লাগে। আচ্ছা সময় লেগেছে, ফিরে আসার নৌকাটির কত সময় লাগবে? তার মানে দেখেন তো অনুকূলে বেগ দেওয়া আছে, অনুকূলে 33 কিলোমিটার পথ যায়, এটা দূরত্ব দেওয়া আছে, এবং দেখেন একটা সময় দেওয়া আছে। তাহলে অনুকূলে আপনি কি বের করতে পারবেন? বেগ বের করতে পারবেন। তাহলে অনুকূলে বেগটা বের করে নেন। তাহলে অনুকূলে বেগ যখন আপনি বের করবেন, তাহলে অনুকূলে বেগটা যখন বের করতেছেন তখন আপনি ডাইরেক্ট লিখতে পারছেন যে দূরত্ব বাই সময়, দূরত্ব বাই সময়, দূরত্ব বাই সময়। এখন দূরত্বটা কত দেখেন 33 কিলোমিটার, তাহলে 33 লিখলেন, আর নিচে হচ্ছে কত 3 ঘন্টা, তার মানে 3 11 33। এখন কথা হচ্ছে যে ভাই আপনারা যারা ডিটেলস করেন, এটা ডিটেলস কি করবেন? দেখেন সহজ হিসাব, যে অনুকূলে বেগ আমি সূত্র দিলাম, আর সেম ভাবে যদি আমি ডিটেলস লিখতে চাই তাহলে আমি এইভাবে লিখতে পারতাম যে 3 ঘন্টায় যাচ্ছে 33 কিলোমিটার, 1 ঘন্টায় কত যাচ্ছে, সেম জিনিসটাই আসবে। দেখেন যে 3 ঘন্টায় যায়, 3 ঘন্টায় যায় হচ্ছে 33 কিলোমিটার, 3 ঘন্টায় যাচ্ছে 33 কিলোমিটার, অতএব 1 ঘন্টায় যাচ্ছে হচ্ছে 33 বাই 3 কিলোমিটার, তার মানে হচ্ছে 11 কিলোমিটার। এইটুকু বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জানান, এইটুকু ক্লিয়ার কিনা? আচ্ছা সকলে জানান। 3 বার করেছি তাই উত্তর মুখস্থ হয়ে গেছে, ভেরি গুড। অলরেডি তো দেখছি আপনারা উত্তর লিখেই দিয়েছেন, তাই না? আচ্ছা ভেরি গুড, এই তো খুব সুন্দর। তাহলে এই যে পর্যন্ত আপনি বের করলেন এটা হচ্ছে অনুকূলে বেগ বের হলো। এইবার অনুকূলে বেগ বের হওয়ার পরে আপনার এবার অনুকূলের গতিবেগ আপনি বের করছেন, এবার স্রোতের গতিবেগটা বের করেন। দেওয়া আছে দেখেন নৌকার গতিবেগ, তাহলে নৌকার গতিবেগ যখন দেওয়া আছে স্রোতের গতিবেগ বের করতে গেলে সূত্র কি একটু কমেন্ট করেন তো। গতদিন কিন্তু এটা শিখাইছিলাম, স্রোতের বেগে, স্রোতের বেগ আপনি বের করবেন, অনুকূল দেওয়া আছে, অনুকূল যে দেওয়া আছে অনুকূল বেগ আপনি করছেন, আর নৌকার গতিবেগ দেওয়া আছে, তাহলে স্রোতের বেগের সূত্রটা কি একটু জানান দেখি, কারা কারা ক্লাসটা করেছে শুনবে। আচ্ছা সবাই একটু জান যে স্রোতের বেগের সূত্র কি বলছিলাম, যদি অনুকূলে বেগ দেওয়া থাকে এবং যদি হচ্ছে নৌকার গতিবেগটা দেওয়া থাকে তাহলে আপনি স্রোতের বেগটা কিভাবে বের করবেন, এটা ঝটপট একটু কমেন্ট করে দেন। আচ্ছা সবাই করে যে পর্যন্ত বললাম। আচ্ছা স্রোতের বেগের সূত্র জানতে চাচ্ছি, উত্তর মুখস্থ ঠোটস্থ, আচ্ছা উঠস্থ ঠিক আছে। আচ্ছা সকলে এটা একটু কমেন্ট করেন, এরপর আমরা সামনে চলে যাব। সাউন্ড প্রবলেম বলতে একটু ধৈর্য ধরেন, সাউন্ড অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ।
রাত্রে আসলে একটু প্রবলেম হয়, হ্যাঁ, কারণ রাত্রে সকলেই কিন্তু হচ্ছে আপনার নেটে থাকে, ঠিক আছে, এই নেটে রাত্রে সকলে থাকার কারণে এই সমস্যাটা তৈরি হয়। আচ্ছা দেখেন ভাইয়াপুরা এটা বুঝতে পেরেছেন কিনা দেখেন। আচ্ছা এই তো নৌকার গতি, স্রোতের গতি মাইনাস অনুকূলের গতি। আমি বললাম যে স্রোতের গতিটা আপনার বের করতে হবে, তাহলে স্রোতের গতি আপনি যখন বের করবেন, মানে স্রোতের বেগটা বা গতিটা যখন বের করবেন, তাহলে অনুকূলে যেটা আপনি পেয়েছেন, অনুকূলে যেটা পেয়েছেন, অনুকূল মাইনাস যেটা দেওয়া ছিল নৌকার গতিবেগ, অর্থাৎ ওই নৌকার গতিবেগটা জাস্ট লিখবেন। তাহলে বের করলে এখানে স্রোতের বেগটা আমরা পাচ্ছি। তাহলে অনুকূলে কত বের হয়েছে দেখেন, এই যে 11 বের হয়েছে। তাহলে 11 মাইনাস জাস্ট এই যে যেটা আমাদের দেওয়া আছে 7, তার মানে কত হচ্ছে 4। এই যে 4টা দেওয়া হয়েছে এটা হচ্ছে স্রোতের বেগ, অনুকূলে ছিল কিন্তু, জাস্ট এখান থেকে প্রতিকূলটা বের করেন, প্রতিকূলটা বের করলে শেষ। তাহলে প্রতিকূলে যখন আমরা বের করব, প্রতিকূল মানে মাইনাস করতে হয়, তার মানে যে 4 বের হয়েছে আর হচ্ছে আপনার 7 ছিল, তাই না, 7 ছিল টোটাল, তাহলে 7 মাইনাস যে 4 বের হয়েছে অর্থাৎ 3। এইবার জাস্ট ফিরে আসতে যে সময় লাগে, অর্থাৎ ফিরে আসার যে সময়, ফিরে আসতে সময় লাগে, ফিরে আসতে সময় লাগে টোটাল কত কিলোমিটার, 33 কিলোমিটার। তাহলে 33 কিলোমিটার যাচ্ছে, তাহলে 33 কিলোমিটার আসতে যে সময়টা লাগে, তাহলে সেটা হচ্ছে কত, 33 ভাগ এই যে মানটা বের হয়েছে প্রতিকূল 3, তাহলে 3 11 কত 33। দেখেন ম্যাথটা ক্লিয়ার কিনা একটু জানাই দেন। হ্যাঁ ভেরি গুড, অনুকূলে বেগ মাইনাস নৌকার বেগ, ঠিক আছে। এটা একটু জানাই দেন যে যতগুলো আমরা বিসিএস এর ম্যাথ ছিল সেগুলো মোটামুটি ভাবে আমরা করেছি এখান থেকে, নৌকা স্রোত থেকে। এটা একটু ঝটপট কমেন্ট করে দেন যে এটা বুঝতে পেরেছেন কিনা। এরপরে আমরা ট্রেনের দূরত্ব নিয়ে একটু আলোচনা করব। সকলে ম্যাথটা বুঝতে পেরেছেন কিনা একটু ঝটপট জানাই দেন যে সকলে ম্যাথটা বুঝতে পেরেছেন কিনা। হ্যাঁ 33/7 মাইনাস আর একই কথা, মাপ চাই ডিটেলস চাই না। ডিটেলসে এটা তো সহজ, এটা তো কঠিন এমন কিছু না, জাস্ট অনুকূলে বেগটা বের করবেন, আমি আবার বলছি অনুকূলেটা বের করবেন, স্রোতের বেগ বের করবেন, প্রতিকূলে বের করবেন, না ফিরে আসতে, 4টা ধাপ জাস্ট, আর কিচ্ছু না, মাপ চাওয়ার দরকার নেই, এটা হচ্ছে বিষয়। আচ্ছা তাহলে এটা ক্লিয়ার কিনা একটু জানাই দেন যে 5টা ম্যাথ ক্লিয়ার হয়েছেন কিনা। আচ্ছা ক্লিয়ার, ভেরি গুড। বারবার ক্লাসগুলো দেখবেন, দেখবেন যে একই টাইপের ম্যাথ যখন আসবে ওইটা দিয়েই আপনার হচ্ছে সবকিছু আপনি করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা এটা গেল, এরপরে আমরা সামনের দিকে যাই, চলেন। সামনে হচ্ছে আমরা ট্রেনের ম্যাথগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা নিয়ে আমরা একটু কথা বলবো। দেখেন একটা কোশ্চেন আছে যে ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব 185 মাইল। বলছে যে চট্টগ্রাম থেকে একটা বাস 2 ঘন্টায় 85 মাইল যাওয়ার পর পরবর্তী 100 মাইল কত সময়ে গেলে গড়ে ঘন্টায়, ম্যাথ লিখতে লিখতে তো পাগল হয়ে গেলাম, গড়ে ঘন্টায় 50 মাইল পাওয়া যাবে, 50 মাইল যাওয়া যাবে। এটা হচ্ছে 24তম বিসিএস এর কোশ্চেন, সকলে লিখে ফেলাম। ওরে আল্লাহ 102 মিনিট, ফরহাদ আহমেদ ভাই অলরেডি লিখে দিয়েছেন, ধন্যবাদ ভাই। সকলে আগে কোশ্চেনটা একটু লিখে নেন। সকলে সাথে সাথে কোশ্চেনটা একটু লেখা হলে জানাবেন যে কোশ্চেনটা আপনারা লিখেছেন কিনা। শর্টকাট শিখে বেশি দিন মনে রাখা যায় না, তাই ডিটেলস শিখে রাখা জরুরি। ডিটেলস শিখলে এক ঢিলে 2 পাখি মারার মতো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা তাহলে এটা সকলে একটু জানান যে প্রশ্নটা লিখেছেন কিনা। কোশ্চেনটা হচ্ছে ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব হচ্ছে 185 মাইল। বলছে চট্টগ্রাম থেকে একটা বাস 2 ঘন্টায় 85 মাইল যাওয়ার পরে পরবর্তী 100 মাইল কত সময়ে মানে টি এর মানটা আপনাকে বের করতে বলছে। কি বের করতে বলছে? টি এর মানটা আপনাকে বের করতে বলছে।
তাহলে আমরা খুব সহজে এই ম্যাথটা করতে পারবো, খুব সহজেই পারবো। দেখেন কিভাবে সহজে পারবেন, আমি আপনাদেরকে দুইভাবে একটু দেখাতে পারি। সো দুইভাবে যে কোনো যার যেভাবে ইচ্ছা আপনারা সেইভাবে করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, লেখা শেষ, ভেরি গুড। খেয়াল করেন আমার ভাই বোনেরা, একটু খেয়াল করেন। ফার্স্ট অফ অল আপনাকে বলছে যে ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব হচ্ছে 185 মাইল। আচ্ছা, আপনারা আমাকে একটু ইনফর্ম করেন, সেটা হচ্ছে যে আমরা সূত্র জানি হচ্ছে বেগ সমান সমান দূরত্ব বাই সময়। বেগ সমান সমান হচ্ছে দূরত্ব বাই সময়। আমার কোশ্চেনটা হচ্ছে এখানে দূরত্ব এর মানটা কোনটা, দূরত্ব এর মান এখানে কত, আপনারা এইটা আমাকে একটু কমেন্ট করেন। এই দূরত্বর মান, এই দূরত্বর মান দেখেন, মান কিন্তু 85 মাইল আছে, আবার 100 মাইল আছে, আবার 50 মাইল আছে, আবার 185 মাইল আছে। এই ডি এর মান মানে দূরত্বের মানটা কত, এটা একটু ঝটপট কমেন্ট করেন তো দেখি। এইটা একটু জানার দরকার, সকলে এটা একটু কমেন্ট করে দেন যে বুঝতে পেরেছেন কিনা দেখি। আচ্ছা, সকলে যেটা বললাম এটা একটু কমেন্ট করেন যে আমাদের একটা কোশ্চেন বলেছে, কোশ্চেনটা দেখেন যে ঢাকা থেকে এখানে দূরত্ব কত, এখানে টোটাল দূরত্বটা কত, টোটাল দূরত্বটা কত, এটা লিখিতও কিভাবে করবেন সেটাও দেখাবো, একবারে কিভাবে করবেন সেটাও বলবো। অলরেডি দেখছি মিষ্টি আপু অলরেডি লিখে দিয়েছেন, ঠিক আছে, ওই তো ভেরি গুড। 185, ভেরি গুড, 185 দূরত্ব। আচ্ছা, 185 হচ্ছে টোটাল দূরত্ব, তাই না? আচ্ছা, ভেরি গুড, এই তো 185। তার মানে আপনারা এখান থেকে জাস্ট বেগটা আগে বের করেন। জাস্ট কি বের করবেন, যেহেতু দূরত্বটা আমাদের দেওয়া আছে টোটাল দূরত্ব, তাহলে দূরত্ব দেওয়া থাকলে আমরা জাস্ট এখান থেকে, আর বেগ দেওয়া আছে কিনা এটাও একটু খেয়াল করেন যে এখানে কোনো বেগটা দেওয়া আছে কিনা। এখানে কিন্তু বলাই আছে যে গড়ে ঘন্টায় 50 মাইল, গড়ে ঘন্টায় 50 মাইল, তার মানে এটাই কিন্তু তার বেগ। একটা কথা মনে রাখবেন, এই যে ঘন্টা আর মাইল যখন একসাথে থাকে তখন কিন্তু সেটা বেগ, এটা হচ্ছে বিষয়। সো ফার্স্ট আমাদেরকে বলেছে যে ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব হচ্ছে 185 মাইল। তাহলে এখান থেকে যদি আপনি সময় বের করতে চান, তাহলে সময় সমান সমান দূরত্ব বাই বেগ, দূরত্ব বাই বেগ। এখন দূরত্ব কত ছিল, দূরত্ব ছিল দেখেন 185 ছিল, আর নিচে হচ্ছে জাস্ট বেগটা বসান, সেই বেগটা কত 50। প্রশ্নে দেওয়াই আছে যে গড় বেগটা হচ্ছে 50, সো 50 লিখবেন। জাস্ট ক্যালকুলেশন করেন, তাহলে যদি আমরা এটা কাটাকাটি করি তাহলে ক্যালকুলেশন করলে কত হয় দেখেন তো, ক্যালকুলেটরও ইউজ তো করা যাবে না, জাস্ট নিজেদের মতো করে নেন। তাহলে 185 ভাগ 185 ভাগ 50, একটু দ্রুত করে দিলাম আমি, 3.7। তাহলে এই যে সময়টা হলো 3.7 ঘন্টা, 3.7 ঘন্টা আমাদের বের হয়েছে। তাহলে 3.7 ঘন্টা যখন আমাদের বের হলো, এইবার খেয়াল করেন আমাদের কোশ্চেনে কিন্তু এইটুকুর মান আমরা বের করে ফেলছি, যে এইটুক পর্যন্ত আমরা বের করছি, কিন্তু আমাদের বলেছে যে চট্টগ্রাম থেকে যদি 2 ঘন্টায় 85 মাইল গেছে। আচ্ছা খেয়াল করেন, তাহলে টোটাল হচ্ছে 185, টোটাল হচ্ছে 185, এর মধ্যে 2 ঘন্টায় গিয়েছে কত, 2 ঘন্টায় গিয়েছে 85, তাহলে 85টা বাদ দেন। তাহলে 85 যদি বাদ দেন তাহলে কত থাকে 100, সেটা দেওয়াই আছে দেখেন যে পরবর্তী 100 মাইল কত সময়ে যেতে পারবে। তাহলে টোটাল আমাদের সময়টা কিন্তু বের করছি, এই যে টোটাল সময় 3.7 আপনি বের করছেন। তাহলে এইটা থেকে যদি আপনি 2টা বাদ দেন তাহলে কি বাকি সময় থাকবে, আর 2 ঘন্টায় যদি 85 মাইল যায় তাহলে বাকি সময় এসে 100 মাইল যাবে, মানে পরবর্তী সময়টা যাবে। তাহলে সেটা যদি যাইতে হয় তাহলে কি করবেন, জাস্ট হচ্ছে আপনি ঘন্টাটা বাদ দেন, তার মানে 3.7 ছিল, এস থেকে 2 আপনি বাদ দেন, তাহলে 2 আপনি যদি বাদ দেন তাহলে কত হয়, 2 যদি বাদ দেন তাহলে হচ্ছে 1.7 আসবে, 1.7 আসলো। এখন খেয়াল করেন এটা কিন্তু আওয়ার, এটা হচ্ছে আওয়ার বের হয়েছে, এটা হচ্ছে আওয়ার বের হয়েছে, মানে 1.7 আওয়ার বের হয়েছে। আমাদের অপশন যেটা আছে, অপশনে কিন্তু মিনিট দেওয়া আছে, অপশনে মিনিট আছে, তাহলে 1 ঘন্টায় 60 মিনিট, 1 ঘন্টায় 60 মিনিট যদি হয়, 1 ঘন্টায় হচ্ছে 60 মিনিট, তাই না? অতএব ওই যে 1.7 ঘন্টায় হচ্ছে 60 গুণ 1.7, তার মানে কত হচ্ছে 6 সুতরাং 102, এই 102 মিনিট হচ্ছে উত্তর। কে কোথায় বোঝেননি একটু ঝটপট জানান যে কে কোথায় বুঝতে পারেননি, কে কোথায় বোঝেননি এটা একটু জানাই দেন, যে কে কোথায় বোঝেননি এক কথায় সেটা একটু আমাকে ইনফর্ম করে দেন। আচ্ছা একটু ইনফর্ম করেন যে কে কোথায় বোঝেননি, এটা আমি অন্য আরেকটা টাইপেও আপনাদেরকে একটু দেখাই দিব, তার আগে একটু কমেন্ট করেন যে এটা কে কোথায় বোঝেননি। আচ্ছা, ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব হচ্ছে 244 কিলোমিটার কিন্তু। আচ্ছা ঠিক আছে নয়ন ভাইয়া, একটু কমেন্ট করেন যে এটা কে কে বোঝেননি বা কে কোথায় বোঝেননি, নাকি বুঝতে পেরেছেন, ক্লিয়ার হলে জানান। মানে ফার্স্ট অফ অল আপনি সর্বপ্রথমে দূরত্বটা দেওয়াই আছে, সর্বমোট দূরত্ব কত ছিল, তারপরে সর্বমোট সময়টা আপনি হচ্ছে বের করবেন, আর বেগ দেওয়াই আছে, গড়ে বেগ হচ্ছে 50 মাইল, সেই 50 গেল, সেটা দিয়ে আমরা সময় বের করলাম। বের করার পরে জাস্ট এই সময়টা ওই 2 ঘন্টা থেকে বাদ, মানে আপনার হচ্ছে টোটাল সময়টা থেকে 2 ঘন্টা বাদ দিব, কারণ 2 ঘন্টা গিয়েছে 85 মাইল। সো এবার 85 মাইলটা গেল, তাহলে আর বাকি থেকে 100 মাইল, সেই 100 মাইল আছে 1.7 আওয়ারে। সো 1.7 আওয়ার মানে হচ্ছে 102 মিনিট।
ফাগুলিয়াত ভাইয়া লিখেছেন ক্লিয়ার না, কোথায় ক্লিয়ার না একটু জানাবেন, সেটা আমি আবারও ক্লিয়ার করব। দেখেন এটা আমরা আরো একটু ক্লিয়ার করি, ঠিক আছে? আরেকবার বলতেছি, খেয়াল করেন, আরো একবার বলতেছি। ফার্স্টে কোশ্চেনটা পড়েন। বলছে যে ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব হচ্ছে 185 মাইল। তার মানে ঢাকা এই জায়গায় আর চট্টগ্রাম এই জায়গায়। তাহলে ঢাকা থেকে চট্টগ্রামের টোটাল দূরত্ব হচ্ছে 185 মাইল। আমি একটু লিখি, আঁকি। হ্যাঁ, এটা ধরেন হচ্ছে ঢাকা, এটা হচ্ছে ঢাকা, আর এটা হচ্ছে চট্টগ্রাম। এটা হচ্ছে ঢাকা, এটা হচ্ছে চট্টগ্রাম। কোশ্চেনে বলছে যে ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব হচ্ছে টোটাল 185। এই যে দিয়ে আছে দেখেন, ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব হচ্ছে 185 মাইল। তার মানে কি সর্বমোট দূরত্বটা দেওয়া আছে হচ্ছে 185 মাইল। এটা হচ্ছে সর্বমোট দূরত্ব। এবার খেয়াল করেন, আমাদের কোশ্চেনে বলছে যে একটা বাস 2 ঘন্টায় 85 মাইল গিয়েছে। আচ্ছা, 2 ঘন্টা 85 মাইল এটা তো পরের বিষয়। আগে আপনি বলেছে ঘন্টায়, গড়ে ঘন্টায় গেছে হচ্ছে 50 মাইল করে, গড়ে মানে প্রত্যেক ঘন্টায় গড়ে গিয়েছে হচ্ছে 50 মাইল। তাহলে এইখান থেকে আপনি এটা হচ্ছে কিসের মান বলেন তো? এটা হচ্ছে আপনার বেগ, ঘন্টায় 50 মাইল। এইটা ধরবেন না, কেন ধরবেন না? কারণ আমাদের তো এটা হচ্ছে অলরেডি গেছে, বাকিটা বের করতে হবে। তাহলে সর্বমোটটা বের করবেন। খেয়াল করেন, আপনার তো সর্বমোটটা সবসময় বের করতে হবে, কারণ এইটা কিন্তু অলরেডি গিয়েছে। এটা আমাদের কাজ না। আমাদের কাজটা হচ্ছে, আমরা জাস্ট কাজটা করবো, আবারও খেয়াল করেন, যে 2 ঘন্টায় যাওয়ার পরে আমাদের সর্বমোটটা বের করে তারপরে 2 ঘন্টা বাদ দেবো। সো এই জন্য হচ্ছে আমরা সর্বপ্রথমে দেখেন দূরত্ব টোটাল দেওয়া ছিল 185, সেই 185 লিখেছি, গড় বেগটা আমরা এই লিখলাম। এখান থেকে 3.7 আপনি বের করলেন সর্বমোট সময়। এটা কিন্তু সর্বমোট সময়। তাহলে সর্বমোট সময় মানে 3.5 ঘন্টার সে ঢাকা থেকে চট্টগ্রাম গিয়েছে। বলেছে যে এই 3.5 ঘন্টার মধ্যে সর্বমোট সময় লেগেছে, মানে ঢাকা থেকে রওনা দিলাম, দিয়ে চট্টগ্রাম পর্যন্ত গিয়েছি 3.7 ঘন্টায়। তার মানে 3 ঘন্টা 70 মিনিটে। সো এই যে এইটা আমরা গিয়েছি, তাহলে এইখান থেকে বলেছে যে 2 ঘন্টায় সে 85 মাইল গিয়েছে। তাহলে 2 ঘন্টা এর থেকে বাদ দেন, তাহলে বাদ দিলে কি 1.5 ঘন্টা, মানে 1.7 ঘন্টা থাকবে। আর তাহলে 2 ঘন্টায় যদি 85 যায়, তাহলে 185 থেকে 85 বাদ দিলে 100 থাকে। কোশ্চেনে দিয়েই দিয়েছে যে 100 মাইল কত সময়ে যাবে। তাহলে 100 মাইল যদি যাইতে হয়, তাহলে এই সর্বমোট সময় থেকে 2 ঘন্টা বাদ দিবেন, তাহলে 1.7 ঘন্টা থাকবে। তাহলে 1.7 গুণ 60। কেন আমি 60 গুণ করলাম? কারণ অপশন দেখেন, অপশনে আওয়ার চাই নাই, অপশনে চেয়েছে মিনিট। এখন বুঝতেছেন কিনা একটু জানান, এখন ক্লিয়ার কিনা, এখন ক্লিয়ার কিনা? ভাই এটা তো বিস্তারিতই করলাম, এটা তারপর আমি অন্যভাবে করতেছি, এটা তো। আচ্ছা, এখন ক্লিয়ার কিনা একটু জানান, এখন ক্লিয়ার কিনা, এখন ক্লিয়ার কিনা, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এখন ক্লিয়ার কিনা একটু জানান, এখন ক্লিয়ার কিনা, ক্লিয়ার হয়েছেন কিনা একটু জানান, এখন ক্লিয়ার হয়েছেন কিনা ভাই বোনেরা একটু জানাবেন প্লিজ। এখন ক্লিয়ার কিনা একটু জানাবেন, এখন ক্লিয়ার কিনা। দেখেন আরো একটু দেখেন, আমি আরো একটু রাখতেছি, আমি আরো একটু রাখতেছি, আপনারা দেখেন, আমি আরো কিছু সময়, আরো 1 মিনিট 2 মিনিট রাখতেছি, ম্যাথটা আরো বোঝার চেষ্টা করেন। এটা খুব সহজেই বললাম, আরেকটা যেভাবে আছে সেভাবে মাথা আরো হ্যাং হয়ে যাইতে পারে। মাইলকে আপনি ঘন্টায় করে নিয়ে তারপরে করতে হয়, ঠিক আছে? ওইটা আরো জটিল টাইপের। এর জন্য এইটা করার চেষ্টা করেন, এটা সহজেই করা যাবে। সাউন্ড ছাড়া ক্লাস জোশ মানে বুঝলাম না, ক্লিয়ার কিনা একটু জানান। চর্চা করতে হবে, অবশ্যই চর্চা করতে হবে, চর্চা ছাড়া তো কিছু হয় না। এরপরে আমরা 17তম বিসিএস এর একটা ম্যাথ করব, যে ম্যাথটা কিন্তু আছে। সাউন্ড কি এখনো প্রবলেম হচ্ছে? ভাই বোনেরা ক্লিয়ার? আমি তরকারি রান্না করি আর ক্লাস করি। কি তরকারি নুরসান ভাই, কি তরকারি রান্না করতেছেন? একটু জানান যে কি তরকারি রান্না করতেছেন, নাহলে আমাদেরকে একটু পাঠায় দেন সকলে। তাহলে আমরা অটোমেটিক্যালি ম্যাথ আরেকটা করে ফেলছি। আরেকটা আমরা ম্যাথ করি, সকলে খেয়াল করেন। 7 নম্বর ম্যাথটা একটা বিসিএস এর ম্যাথ। ম্যাথটা কি বলছে খেয়াল করি, খুবই আরেকটা ইম্পর্টেন্ট ম্যাথ। ঢাকা থেকে, এই ম্যাথটা বুঝতে গেলেও দেখা যাচ্ছে মাথায় হ্যাং হয়ে যাইতে পারে, শুধু একটু খেয়াল করবেন, ঠিক আছে? ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব, ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব হচ্ছে 45 মাইল। বলছে করিম ঘন্টায় 3 মাইল বেগে হাঁটে, 3 মাইল বেগে হাঁটে।
তারপরে বলছে করিম ঘন্টায় 3 মাইল বেগে হাঁটে। ও এটা তো লিখছি, করিম ঘন্টায় 3 মাইল বেগে হাঁটে এবং রহিম ঘন্টায় 4 মাইল বেগে হাঁটে। 4 মাইল বেগে হাঁটে। তারপরে কি বলছে? বলছে যে করিম ঢাকা থেকে রওনা হওয়ার 1 ঘন্টা পর রহিম টাঙ্গাইল থেকে ঢাকা রওনা হয়েছে। রহিম কত মাইল হাঁটার পর করিমের সাথে দেখা হবে। এটা হচ্ছে 18তম বিসিএস এর কোশ্চেন। 18তম বিসিএস এর কোশ্চেন। কোশ্চেনটা একটু লেখেন। আচ্ছা কোশ্চেনই বড়। হ্যাঁ কোশ্চেন একটু বড়। আচ্ছা ক্লিয়ার হয়ে যাবে, একটু সময় দেন, 10-12 সেকেন্ড পরে ক্লিয়ার হয়ে যাবে। আমি কিন্তু ক্লিয়ার দেখতে পাচ্ছি, আমার ফোনে টোটালি ক্লিয়ার দেখা যাচ্ছে, একদম স্পষ্ট দেখতে পাচ্ছি আমি। ঝাপসা কি সবার হচ্ছে? আচ্ছা আমি আবারও কোশ্চেন পড়ছি, দেখেন। ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব হচ্ছে 45 মাইল। করিম ঘন্টায় 3 মাইল বেগে হাঁটে এবং রহিম ঘন্টায় 4 মাইল বেগে হাঁটে। রহিম ঢাকা থেকে রওনা হওয়ার 1 ঘন্টা পর রহিম টাঙ্গাইল থেকে ঢাকা রওনা হয়েছে। রহিম কত মাইল হাঁটার পর করিমের সাথে দেখা হবে? এসব অঙ্ক দেখলে আমার মাথা কিরকম জানি করে। আচ্ছা ম্যাথ বেশি কঠিন না, জাস্ট বুঝতে পারলে খুব সহজেই বুঝতে পারবেন, সেটা আমি বুঝাই দিব। সকলে কোশ্চেনটা আগে একটু লিখে নেন। লিখতে গিয়ে হাতের অবস্থা খুব খারাপ। আচ্ছা ঠিক আছে, এত বড় অঙ্ক দেখলেই মাথা ঘুরায়। আচ্ছা মাথা ঘুরানোর কিছু নাই, ম্যাথটা খুব সহজ। শোনেন, বড় যে জিনিসটা সেই জিনিসটা মনে করেন যে খুব সহজে উত্তর হয় এবং সহজে করা যায়। আচ্ছা সকলে দেখেন, খেয়াল করেন, কোশ্চেনটা লিখে নেন। কোশ্চেনটা লেখা হলে জানান, খুব সহজে শিখবেন এই ম্যাথটা যে কত সহজ। এটা হচ্ছে আমাদের যে পাওয়ার গাইডে যেভাবে সমাধান করে দেওয়া আছে, আপনারা এভাবেও করতে পারেন, এর থেকেও সহজে আমি একটু করানোর চেষ্টা করব, সেভাবেও আপনি একটু দেখবেন। ঠিক আছে, বুঝাই দিন। ঠিক আছে বুঝাই দিব ভাই, বুঝাই দিব, সমস্যা নাই। আচ্ছা লেখা শেষ করেন, আগে লেখাটা শেষ করেন, দ্রুত লেখা শেষ করেন। আচ্ছা লেখা শেষ করেন। আচ্ছা লেখা শেষ, ভেরি গুড। আমি আজ ভর্তি হয়েছি, তাই আসলে লাইভ সম্পর্কে কিছুই জানি না। ক্লাস কি পাওয়ার গাইডের ম্যাথ করানো হয় নাকি অন্যান্য ম্যাথ? অবশ্যই অন্যান্য ম্যাথও করানো হয়। আচ্ছা লেখা শেষ করেন। আমি আর ছেলে ক্লাস করছে। আচ্ছা ভেরি গুড, লেখা শেষ। আচ্ছা তাহলে চলেন, আমরা ভাইয়া বোনেরা দেখতে খুব ভালো লাগে। আচ্ছা বুঝলাম না। আচ্ছা এখন মেবি হচ্ছে একটু ঝাপসা হয়ে গেছে, তাই না? একটুখানি ঝাপসাটা একটু ক্লিয়ার করার চেষ্টা করি। ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। লেখা শেষ করে নেন, ঝাপসা ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা এখন দেখেন ক্লিয়ার আছে কিনা। আসলে বড় ম্যাথ তো, দেখেন এত বড় ম্যাথ যে ম্যাথটা হচ্ছে লিখতে গেলেই মনে করেন যে ঝামেলা। ঠিক আছে, এই জন্য এখন ক্লিয়ার আছে কিনা দেখেন। ভাই সহজটাই করব, এটা তো। আচ্ছা আজকে অ্যাডভান্স লেভেলের ম্যাথ, এই জন্য তো আমার একটু কঠিন করে করতে হবে, তাই না? কোশ্চেনটা পড়েন। ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব, যখন উত্তরটা আপনারা করবেন তখন দেখবেন যে এ তো খুব সহজ ম্যাথ বলছে ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব হচ্ছে 45 মাইল। খেয়াল করেন সকলে, এটা হচ্ছে ঢাকা আর এটা হচ্ছে টাঙ্গাইল। কোশ্চেনে বলছে এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 45 মাইল। মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে। বলছে করিম ঘন্টায় 3 মাইল বেগে হাঁটে।
আর রহিম ঘন্টায় 4 মাইল বেগে হাঁটে। করিম ঢাকা থেকে রওনা হওয়ার 1 ঘন্টা পর রহিম টাঙ্গাইল থেকে ঢাকা রওনা হয়েছে। একজন হাঁটছে কত 3 মাইল বেগে, একজন হাঁটছে কত 4 মাইল বেগে। এইটুকু দেখেন, সকলে খেয়াল করেন, কোশ্চেনটা একটু বোঝার চেষ্টা করেন। তাহলে 1 ঘন্টায় খেয়াল করেন বলছে যে করিম ঢাকা থেকে রওনা হওয়ার 1 ঘন্টা পর, খেয়াল করেন আবারও সুন্দর করে বলছে যে করিম ঢাকা থেকে রওনা হওয়ার 1 ঘন্টা পর রহিম টাঙ্গাইল থেকে ঢাকা রওনা হয়েছে। করিম ঢাকা থেকে যখন রওনা হচ্ছে, করিম ঢাকা থেকে রওনা হওয়ার 1 ঘন্টা পর, তার মানে রহিম কিন্তু তখন যাওয়া শুরু করেনি। করিম যখন ঢাকা থেকে রওনা দিয়েছে, এই যে করিম ধরেন ঢাকা থেকে রওনা দিল, করিম ঢাকা থেকে রওনা দিচ্ছে, এই যে ঢাকা থেকে রওনা দিয়েছে, রওনা দেওয়ার 1 ঘন্টা পরে যে টাঙ্গাইল থেকে রহিম অপোজিট দিকে আসছে। 1 ঘন্টা পর, কিন্তু এটা হচ্ছে 1 ঘন্টা পর, 1 ঘন্টা পর। আবারও খেয়াল করেন, আমি বারবার বলবো এই ম্যাথটা, কিন্তু বুঝতে হবে খুব সহজে। ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব হচ্ছে 45 মাইল। তো ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব যদি 45 মাইল হয়, বলছে যে করিম ঢাকা থেকে যখন রওনা দিয়েছে, আর রহিম তখনও ঢাকা থেকে রওনা দেয়নি। রহিম কখন রওনা দিয়েছে? যখন করিমের 1 ঘন্টা পথ অতিক্রম হয়ে গেছে। তাহলে খেয়াল করেন তো, করিম ঘন্টায় 3 মাইল যাচ্ছে, তার মানে ঢাকা থেকে যখন করিম 3 মাইল গেল, তখন রহিম বের হয়েছে। এই পর্যন্ত কথাটা বুঝতে পেরেছেন কিনা জানান তো। আচ্ছা, সকলে খেয়াল করেন, নিচেই লিখতে বলছেন। আচ্ছা, উপরে দেখা যায় না, উপরে হচ্ছে, উপরে জাস্ট কিছু লিখি নাই। ঢাকা, দাঁড়ান আমি একটু উপর করি। এই যে উপর হচ্ছে, এই দেখেন ঢাকা থেকে টাঙ্গাইল লিখছি, আর কিছু করি নাই। যে ঢাকা থেকে টাঙ্গাইল লিখছি, আর কিচ্ছু করি নাই। ঢাকা থেকে টাঙ্গাইল লিখেছি জাস্ট। আচ্ছা, নিচে লেখেন, ঠিক আছে, নিচে লিখতেছি। দেখেন, তাহলে এইটুকু কথা বোঝেন, একটু বোঝার চেষ্টা করেন। ম্যাথটা খুব ইজি, খুবই ইজি। এই যে ঢাকা থেকে টাঙ্গাইল পর্যন্ত টোটাল দূরত্ব 45। এখন করিম যখন 3 মাইল চলে গেছে, করিম যখন 1 ঘন্টায় 3 মাইল যায়, আর 1 ঘন্টা পরে রহিম বের হয়েছে, তাহলে কি 3 ঘন্টায় কি আগাই গেছে না? রহিম কিন্তু 3 ঘন্টা আগাই গেছে, সরি করিম কিন্তু 3 ঘন্টা আগাই গেছে। তাহলে করিম যদি 3 ঘন্টা আগাই চলে যায়, তাহলে দেখা তো তার হতে হবে, দুজনে তো দেখা হতে হবে। তাহলে দেখা যদি হতে হয়, তাহলে টোটাল দূরত্ব ছিল 45, আর 3 ঘন্টা চলে গেছে, তার মানে কত? 42 থাকে, টোটাল 42 থাকে। এবার দুজনের দূরত্ব হিসাব করেন, দুজনের দূরত্ব কত? 4 যোগ 3, তার মানে 3 আর 4 যোগ করলে 7 হয়। তাহলে 42 কিলোমিটার যায় 1 ঘন্টায়, আর একে কত? জাস্ট এটা বের করলে আমাদের হয়ে যাচ্ছে। তার মানে একবারে 42/7 মানে হচ্ছে 6 7 42, তাহলে 6 ঘন্টা, জাস্ট 6 কিলোমিটার বা 6 মাইল, সরি এটা হচ্ছে 6 মাইল বের হবে। 6 মাইল যখন বের হয়েছে, আমাদের বলেছে যে রহিম, তাহলে রহিম কত মাইল যাচ্ছিল? দেখেন তো, রহিম ঘন্টায় 4 মাইল যাচ্ছিল, ঘন্টায়, তাহলে রহিম 6 ঘন্টায় কত যাবে? এই যে 6 আওয়ার, সরি এটা হচ্ছে 6 আওয়ার বের হয়েছে। 6 আওয়ার যখন আপনার হবে, তখন হচ্ছে জাস্ট এই যে 4 মাইল ছিল, তাহলে 4 ছক 24, 6 গুণ 4 মানে হচ্ছে 4 ছক 24। এই হচ্ছে অ্যান্সার। দেখেন বুঝতে পারছেন কিনা। করিমের সাথে দেখা হবে হচ্ছে 24। একটু বড় লেভেলের ম্যাথ, আবার বলবো, ঠিক আছে, আবার বলবো, সমস্যা নেই, আবারও বলবো। দেখেন কোশ্চেনটা আবার খেয়াল করেন। কোশ্চেনে বলছে যে ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব টোটাল 45 মাইল। বলছে যে করিম 3 ঘন্টা যখন গিয়েছে, বলছে মানে করিমের 3 মাইল যাওয়ার পরে, যে করিম ঘন্টায় 3 মাইল যায়, আর রহিম ঘন্টায় 4 মাইল বেগে যায়। কিন্তু বলেছে যে রহিম কখন বের হয়েছে? যখন করিম 1 ঘন্টা আগাই গিয়েছে। তাহলে করিম 1 ঘন্টায় 3 মাইল যায় লিখেই দিয়েছে, তাহলে 3 মাইল আগাই গেল না? তার মানে কি 45 থেকে 3 বাদ দিলে 42, আর 42 মাইল থাকে। তাহলে 42 মাইল যখন থাকতেছে, আর দুজনের বেগ কত, মানে দুজনের এ কত ছিল, কয় মাইল, টোটাল 7 মাইল। তাহলে 7 মাইল ছিল গড় এদের, মানে বেগ ছিল। তাহলে 7 বের হলে এবার জাস্ট কত সময় লাগে? তাহলে 42/7 মানে 6 হচ্ছে। তাহলে 1 ঘন্টায় যদি রহিম কত যায় সেটা, আর 6 ঘন্টায় জাস্ট 1 ঘন্টায় রহিম কত যায় লেখাই আছে, দেখেন 4 মাইল যায়। 1 ঘন্টায় রহিম যায় 4 মাইল, অর্থাৎ 6 ঘন্টায় যাবে কত? 4 গুণ 6, 4 ছক 24। দেখেন বুঝেছেন কিনা। এরপরে এত কঠিন না, এটা কঠিন। আচ্ছা, কোশ্চেনটা আপনারা 3 বার পড়েন তো, কোশ্চেনটা একটু 3 বার পড়েন। আসলে মেন কথা হচ্ছে আপনারা দেখলে আগেই ভুলে যাচ্ছেন। গুছিয়ে লিখে দেন। আচ্ছা, গুছিয়ে লিখে দিলে সুবিধা হয়, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি গুছিয়ে লিখে দিচ্ছি, সকলে গুছিয়ে লিখে। মাথার উপর দিয়ে যাচ্ছে, যদিও বুঝতেছি কিন্তু ধরতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমি গুছাই লিখতেছি। দেখেন, গুছাই লেখেন সকলে, গুছাই একটু লেখেন, আমি ধাপে ধাপে লিখে দিচ্ছি। দেখেন, করিম
1 ঘন্টায় যায়, করিম 1 ঘন্টায় যায় হচ্ছে 3 মাইল, তাহলে বাকি দূরত্ব থাকে, বাকি দূরত্ব থাকে 45 মাইনাস 3 মানে হচ্ছে 42। গুসাই সমাধান করছে, এটা হচ্ছে সলিউশন। দেখেন করিম 1 ঘন্টায় যায় হচ্ছে 3 মাইল, তাহলে বাকি দূরত্ব মানে 3 মাইল যাওয়ার পরেই কিন্তু রহিম বের হয়েছে। বারবার কোশ্চেনটা পড়েন, বলেই গিয়েছে যে করিম যখন 3 ঘন্টা গেল, করিম যখন ঢাকা থেকে রওনা হয়েছে তার 1 ঘন্টা পরে, মানে করিম 1 ঘন্টা যত পথ গিয়েছে তারপরে টাঙ্গাইল থেকে রহিম বের হয়েছে, তার আগে কিন্তু বের হয় নাই। কত বড় শয়তান। সো এটা হচ্ছে বাকি দূরত্ব হচ্ছে 45 মাইনাস 3 মানে হচ্ছে 42। সো 42 যখন আপনি বের করে নিয়েছেন, এবার দেখেন তাহলে দুজনের টোটাল, তাহলে রহিম আর করিম 1 ঘন্টায় কত যাচ্ছে সেটা বের করবেন এরপরে। তাহলে রহিম ও করিম 1 ঘন্টায় যাচ্ছে কত, করিম এবং রহিম 1 ঘন্টায় যায়, 1 ঘন্টায় যায় হচ্ছে টোটাল 1 ঘন্টা, তার মানে 4 যোগ 3 কিলোমিটার যাচ্ছে, 3 মাইল যাচ্ছে, সরি 3 মাইল। সো মাইল যদি যায় তাহলে এখান থেকে কত হচ্ছে 7 মাইল। এই পর্যন্ত বুঝেছেন কিনা একটু আমাকে ইনফর্ম করেন। এইটুকু, জাস্ট এইটুকু আর এইটুকু, এই দুটো ধাপ একটু বুঝতে পেরেছেন কিনা একটু জানান। এ না বুঝানো পর্যন্ত আমি এটা ছাড়তেছি না, এটা বুঝাই তারপরে কাজ। এটা না বুঝানো পর্যন্ত আমি এটা বুঝবো না, একদম সকলে বলবেন যে ক্লিয়ার, তারপরে এখান থেকে আজকে যাবো। করিম 1 ঘন্টায় যায়, দরকার হলে সারা রাত লাইভ হবে আজকে। করিম 1 ঘন্টায় যায় 3 মাইল, 3 মাইল গেল, বাকি দূরত্ব তাহলে 45 মাইনাস 3। সকলে ইয়েস লিখবেন, তারপরে কাজ আগে বুঝে নেন। 1 ঘন্টায় মানে দুইজনের 1 ঘন্টারটা বের করলাম 7। লেখেন সকলে, দেখি এখন বুঝতে পারছেন কিনা, এখন বুঝেছেন কিনা একটু জানান, দেখি কি হয়। আচ্ছা ভেরি গুড, এই তো এখন বুঝতে পেরেছেন। এইবার দেখেন তাহলে এইটা ছিল একটা ধাপ, এটা ছিল একটা ধাপ, তাহলে টোটাল কত হলো 7 মাইল। এটা কয় ঘন্টায় যাচ্ছে, কয় ঘন্টায় যাচ্ছে, 1 ঘন্টায়। তাহলে 7 মাইল যায়, 7 মাইল যায় হচ্ছে কত ঘন্টা, 1 ঘন্টায়। 7 মাইল যায় 1 ঘন্টায়, অতএব 1 মাইল যায় 1/7 ঘন্টা। টোটাল কত ছিল, এই যে 42 আপনি বের করছিলেন, অতএব 42 মাইল যায় 42 ভাগ 7 মানে হচ্ছে 6 ঘন্টায়। এই যে 6 ঘন্টা আপনি বের করেছেন, 6 ঘন্টা বের হয়ে গেছে। তার রহিমের কথা জিজ্ঞাসা করছিল, তাহলে রহিম 1 ঘন্টায় যায় কত, 1 ঘন্টায় যায় রহিম 1 ঘন্টায় যায়, 1 ঘন্টায় যায় দেখেন 4 মাইল দেওয়াই আছে, 4 মাইল। অতএব 6 ঘন্টায় কত যায় এইটা আমাদের বের করতে হবে, যেহেতু 6 ঘন্টা পরে এদের মিলনস্থল হবে। ঠিক আছে, তাহলে 4 গুণ 6, 4 ছক 24। এইবার দেখেন বুঝতে পেরেছেন কিনা। ভাই সারা রাত আমি নিতে পারবো, সমস্যা নাই, আমার ফোনে চার্জ যতক্ষণ আছে ততক্ষণ নিতে পারবো। দেখেন প্রশ্ন বুঝতে পারলে এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখলে ভালো হতো। এ কি ম্যাথ না আসলে ম্যাথ নামে কি ছিল আমি এটাই বুঝলাম না, যে এত বড় ম্যাথ উত্তরটা খুব সহজে হয়ে যায়। দেখেন সকলে এখনো পর্যন্ত না বুঝলে আমাকে জানান যে এখনো পর্যন্ত বুঝি নাই, যতক্ষণ না বুঝবেন আমি ততক্ষণ পর্যন্ত আসি। এই ম্যাথটা এখন ক্লিয়ার কিনা একটু জানান। হ্যাঁ ইয়েস লিখেছেন, এখন ক্লিয়ার লিখেছেন, খুব সহজ ছিল কিন্তু ম্যাথটা। দেখেন আপনি এটা ম্যাথ করা লাগবে কেন, তাহলে ম্যাথ কি শিখলেন, ম্যাথ শেখা মানে তো ম্যাথ দেখে বলবেন এত বড় ম্যাথ তাই কি হয়েছে। জাস্ট আপনার ধাপটা মনে রাখার দরকার ছিল, যে আপনি মনে মনে কল্পনা করেন জিনিসটা, আমি একটু মনে মনে কল্পনা করেন। আমি বলি সেটা হচ্ছে, ফার্স্টে ধরেন 45 মাইল যাবে, ঠিক আছে, দুইজন ব্যক্তি 45 মাইল টোটাল দূরত্ব। তাই একজন বলেছে যে একজন 3 মাইল যাচ্ছে 1 ঘন্টায়, আর একজন 4 মাইল যাচ্ছে ঘন্টায়। কিন্তু বলে দিয়েছে যে একজন 1 ঘন্টা যাওয়ার পরে আরেকজন বের হয়েছে, একজন এদিক থেকে যাবে আর একজন ওই পাশ থেকে আসবে, কিন্তু এ হচ্ছে আগে 1 ঘন্টা গেছে, 1 ঘন্টা যাওয়ার পরে ও বের হবে। এখন এই 1 ঘন্টায় কত গেল, কখনো বের হয়েছে, এটা ফ্যাক্ট। এই জন্য জাস্ট হচ্ছে বাকি দূরত্বটা 42 আমরা বের করে নিয়েছি। এবার আমাদের কোশ্চেনে দেখেন বলেই দিয়েছে যে 1 ঘন্টায় যা, এখানে হচ্ছে দেখেন দুইজন, তাহলে 1 ঘন্টায় কত যাচ্ছে, তাহলে একজন যদি 3 মাইল যায় আর একজন যদি 4 মাইল যায়, তাহলে 1 ঘন্টায় কত যায় টোটাল 7 মাইল যাচ্ছে। তাহলে একে কত আর 42 যেটা বের হলো, মানে বাকি যে দূরত্বটা আছে, তার মানে 6 ঘন্টায় যে এদের দেখা হবে, মানে 6 ঘন্টা পরে দেখা হবে। তো 6 ঘন্টায় যদি দেখা হয়, 1 ঘন্টা যদি হাঁটলো, 1 ঘন্টায় যদি 4 যায়, তাহলে 6 ঘন্টায় কবে যাবে, 4 ছক 24। হ্যাঁ এর আগেও ম্যাথ করেছি অবশ্যই, এটা আমি সমাধানে করেছিলাম। সাজাই লিখলে ভালো বোঝা যায়। হ্যাঁ 24 মাইল পরে, হ্যাঁ 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 অবশ্যই। এই ম্যাথের সাথে যুদ্ধ হলো, হ্যাঁ ঠিক আছে, যাওয়া আসার বিশ্বযুদ্ধ শেষ, আর আমি 9 দিন পর। আচ্ছা
একটু কমেন্ট করেন এটা আপনারা বুঝতে পেরেছেন কিনা, আমার ভাই আপুরা এটা বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু ইনফর্ম করেন। এক্সাম হলে ম্যাথ গরম করে দেওয়ার ফর্মুলা, এই ম্যাথ কয়েকবার দেখা হয়ে যাবে, দেখলে হয়ে যাবে। হ্যাঁ, কয়েকবার দেখা লাগবে না, জাস্ট ম্যাথটা যদি আপনারা 10-12 বার পড়েন অটোমেটিক্যালি আপনারা পারবেন, অটোমেটিক্যালি আপনারা পারবেন, এটা আমি বলতেছি একদম ইজিলি পারবেন, ঠিক আছে। আচ্ছা, এবার আসি আমরা আরেকটা ম্যাথ দেখবো, এই ম্যাথটাও ইম্পর্টেন্ট। 24, জি ভাই অ্যান্সার 24, অ্যান্সার 24, অ্যান্সার 24, এই যে বের করেছি। 1 ঘন্টায় যাচ্ছে কত, 6 ঘন্টায়, মানে 6 ঘন্টা আমাদের টোটাল দেখা হবে, মিলিত স্থান 6 ঘন্টা পর, সো 6 ঘন্টা হচ্ছে 24 হবে। আচ্ছা, এবার মুছে দিলাম। যে গান আছে না, অপরাধী গান, ও ম্যাথ তুই অপরাধী রে, আমাদের এত সময় কেন নষ্ট করলি রে, তাই না? একটা ম্যাথ হচ্ছে আমাদের এত সময়টাই নষ্ট করে দিল। আচ্ছা, সমস্যা নেই, চলেন নেক্সটে যাই। নেক্সট হচ্ছে আরেকটা ম্যাথ আমরা লিখি। একটা রাস্তার পাশে এক সারিতে, একটা রাস্তার পাশে এক সারিতে 15টি গাছ লাগানো, 15টি গাছ লাগানো আছে। বলছে একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব, একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব, আরেকটি গাছের দূরত্ব হচ্ছে 10 মিটার হলে, 10 মিটার হলে প্রথম ও শেষ গাছ দুটির মধ্যে দূরত্ব কত? এটা একটু উত্তর করার চেষ্টা করেন তো, দেখি কেউ পারেন কিনা। ম্যাথ পড়তো ভাই তখন, কালকে এই ম্যাথটা দিবেন। হ্যাঁ, কালকে এই ম্যাথটা দেওয়া উচিত। ভাই সাউন্ড ডাবল শোনা যাচ্ছে কি? একবারই তো শোনা যাচ্ছে। ওরে বাবা, সকলে তো 140 অলরেডি লেখা শেষ, আমি আর কি করতাম, আপনারা তো সব করেই দিলেন। 140 লিখেছেন, ভেরি গুড, 140 লিখেছেন। ফারহাদ আহমেদ ভাইয়া মেবি নতুন ভর্তি হয়েছেন, কিন্তু অসাধারণ রেসপন্স, অনেক ধন্যবাদ ভাইয়া, অবশ্যই সাথে থাকবেন, এটা অনুরোধ থাকবে। আচ্ছা, 8-এর উত্তর 150 মিটার, রিয়াজ ভাইয়া একটু ঠিক করতে হবে, রিয়াজ ভাইয়া একটু ভুল হচ্ছে, 140। হ্যাঁ, প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করতে হবে। হ্যাঁ, প্রশ্নটা কিন্তু বলেছে যে একটা সারিতে 15টা গাছ আছে, খেয়াল করেন, দুটো গাছের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 10 মিটার। আচ্ছা, 10 মিটার, তাই না? তাহলে 10 মিটার যদি হয়, খেয়াল করেন, তাহলে আমাদের একটা গাছ জাস্ট বাদ যাবে, কারণ মধ্যবর্তীটা বলেছে। তাহলে মধ্যবর্তী হচ্ছে একদিকে গাছ, এটা হচ্ছে ধরেন এই একটা গাছ, এইভাবে ধরেন 15টা। এই পাশে কোনো গাছ নেই, মধ্যবর্তী বলছে, মধ্যবর্তী একটা বাদ দিয়ে দিলে কিন্তু হয়ে যাচ্ছে, তার মানে 14 আর গুণ 10, প্রত্যেকটা দূরত্ব 10, তার মানে হচ্ছে 140 মিটার। আচ্ছা, সকলে দেখেন, এর ফাঁকে একটু কথা বলে দেই, ঘর জামায় থাকা লাগে না, স্ক্রিনশট দিলেই তো হয়। আচ্ছা, ঠিক আছে, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যাদের মাসটা পুড়ে গেছে, অর্থাৎ 10, 11, 12 তারিখ যাদের মাসটা পুড়ে গেছে, ডিটেলস ভাই, এর ডিটেলস আবার কি, এর কোনো ডিটেলস আপনি খুঁজে পাবেন না, তো ডিটেলস করার মতো কিছু নাই। লিখবেন যে প্রত্যেকটা গাছের দূরত্ব, আপনার যদি লিখতে ইচ্ছা করে লিখবেন যে প্রত্যেকটা গাছের দূরত্ব হচ্ছে 10 মিটার, এদের মধ্যবর্তী এখানে গাছ আছে 14টা, অতএব একটি গাছের দূরত্ব 10 মিটার, অতএব 14টা গাছের দূরত্ব। এইভাবে লিখবেন যে একটা গাছের দূরত্ব হচ্ছে 10 মিটার, অতএব 14টি গাছের মধ্যে দূরত্ব, আর উপরে একটু লিখে নেবেন, এটা হচ্ছে ডিটেলস। তো যেটা বলতেছিলাম যে যারা হচ্ছে 10 তারিখ থেকে, এখনো বোঝেননি, যাদের সাউন্ড ডাবল হচ্ছে তারা বোনাস অফার পেয়েছেন। আচ্ছা, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে যারা 10 তারিখ 10, 11, 12-তে ভর্তি হয়েছেন, তারা অবশ্যই মাস কিন্তু পুরো হয়ে গেছে, আপনারা পেমেন্ট করবে, আপনারা ওই যে 01749 80 32 41, মানে আমাদের যে নাম্বারটা আছে অফিসিয়াল নাম্বার, সে অফিসিয়ালে পেমেন্ট করে আমাকে তথ্য দেওয়ার দরকার নেই, তথ্যটা দিবেন হচ্ছে পাওয়ার কোর্স,
এই যে পাওয়ার কোর্স যে আইডিটা আছে, পাওয়ার কোর্স আইডিতে দিবেন। পাওয়ার কোর্স আইডিতে, আমি আবারও বলছি যারা আমার লাইভটা দেখতেছেন, পাওয়ার কোর্স আইডিতে দিতে হবে, আমাকে না, আমাকে বা অন্য যার মাধ্যমে ভর্তি হয়েছিলেন তাকে না, পাওয়ার কোর্স আইডিতে দিতে হবে। হ্যাঁ আবার বলতেছি, আবার বলবো, 14 কেমনে হলো আবার বলবো, আবার বলছি। সেটা হচ্ছে দেখেন এই যে 1-15টা গাছ, এখন তো আপনাদের হচ্ছে লিখে দেখাতে হবে, আমাকে লিখেই দেখাই, সমস্যা নেই। এই হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 10 11 12 13 14 15টা গাছ, এই যেগুলো গাছ। হ্যাঁ তাহলে বলছে দেখেন যে এদের প্রত্যেকটা দূরত্ব হচ্ছে 10 করে, 10 10 10, এইভাবে 10, এইভাবে 10 10, এইভাবে 10 10 মিটার 10 মিটার 10 মিটার 10 মিটার 10 মিটার 10 মিটার আর 10 মিটার। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এই যে দেখেন 14টা হচ্ছে, তার মানে 10 গুণ 14, তার মানে হচ্ছে 140। আবার বলেছি, ঠিক আছে, আবার বলেছি, আবারও বলেছি, সমস্যা নেই, আবার বলেছি। দেখেন এখন ক্লিয়ার কিনা, এখন ক্লিয়ার কিনা একটু জানান যে এখন ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা ভাইয়া, পুরা একটু জানান যে এখন বুঝতে পেরেছেন কিনা। হ্যাঁ সবই পাওয়ার কোর্সে দিতে হবে, সবই পাওয়ার কোর্স আইডিতে দিতে হবে, সব তথ্য এখন থেকে পাওয়ার কোর্স আইডিতে দিবেন। দেখেন এই ম্যাথ কি বুঝতে পেরেছেন, এই ম্যাথ ক্লিয়ার কিনা একটু জানান। অর্পণা সরকার, আচ্ছা আমি ফোন দিয়ে দিব না। আচ্ছা একটু কমেন্ট করেন যে এটা বুঝতে পেরেছেন কিনা, এটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা এখন জানান। পে করে দিছি, বাট মেসেজ সিন হওয়ার দরকার নেই ভাই বোন, মেসেজ সিন হওয়ার দরকার নেই। শোনেন, আপনাকে রিমুভ দেওয়ার আগে এই পাওয়ার কোর্সে ঢুকে আপনার আইডিতে যে চেক করবে যে আসলে আপনার পেমেন্টটা পাওয়ার কোর্সে আছে কিনা, তাইলে আপনি রিমুভ হবেন। রিমুভ হবেন না, যারা এখানে তথ্য দিবেন তারা রিমুভ হবেন না, এটা নিয়ে চিন্তা নেই। ভাইয়া পুরা শুধু ক্লাসই করেন, একটু চা চা তো বানাই দিতে পারেন, তাহলে তো ক্লাসটা নিয়ে মজা পাই। আচ্ছা ম্যাথ ক্লিয়ার, অনেক ধন্যবাদ। আগামীকালকে কিন্তু পরীক্ষা আছে, সো মোটামুটি আমি অ্যাডভান্স লেভেলের যে কয়েকটা ম্যাথ ছিল, বিশেষ করে আগের 7টা ম্যাথ খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, সো এই ম্যাথগুলো মোটামুটি ভাবে আপনারা প্র্যাকটিস করবেন, করলে আর বাকি যে ম্যাথগুলো আছে মোটামুটি অ্যাডভান্স লেভেলের বিসিএস এ আসা কোশ্চেনগুলো আলোচনা করছি। তারপর হচ্ছে এখানে বেশি একটা এনএসআই এর পরীক্ষায় আসে নাই, এর জন্য বেশি একটা আমি হচ্ছে আলোচনা ওখান থেকে করে নাই, এটা হচ্ছে বিষয়। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আপনারা অবশ্যই কালকে পরীক্ষা দিবেন, কালকে পরীক্ষাটাই দেখবো যে কত কিরকম পান। ডিটেলস ম্যাথ 2টা থাকবে এবং হচ্ছে এমসিকিউ 10টা থাকবে, সেই 10টা অনুসারে আমরা হচ্ছে ক্লাসগুলো করবো আর কি, ঠিক আছে। মেবি মেসেজ অনেক, তাই হ্যাঁ সিন হয়নি, অবশ্যই মেসেজ অনেক। আপনাদের এটা চিন্তা করতে হবে যে আপনি একা মেসেজ দিচ্ছেন না, এভাবে শত শত ভাই বোন মেসেজ দিচ্ছে প্রতিনিয়ত ভাবে। আচ্ছা এই মাসের ক্লাসটা মিস যাবে অসুবিধার কারণে, আচ্ছা এটা চ্যাপ্টারটা, আচ্ছা পেমেন্টটা কিভাবে দিব আবার একটু বলেন। আচ্ছা আমি আবারও বলতেছি, সেম ভাবে পেমেন্ট করবেন 01749, তারপরে হচ্ছে যে নাম্বারটা 80 32 41, এই নাম্বারে পেমেন্ট করবেন। তারপর হচ্ছে ম্যাথ রোল, এইভাবে লিখবেন ম্যাথ রোল, তারপর হচ্ছে বিকাশ নাম্বার, তারপর হচ্ছে টিআরএক্স আইডি, এই দিলে হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর ডেটটা লিখে দিয়েন, ডেটটা লিখে পাওয়ার কোর্স আইডিতে দিয়ে দিবেন, জাস্ট পাওয়ার কোর্স সার্চ দিলে চলে আসবে পাওয়ার কোর্স, আমাদের লোগো দেওয়া আছে, হ্যাঁ আইডিতে হচ্ছে লোগো দেওয়া আছে। আচ্ছা যারা নতুন মেম্বার তারা কি আমাদের ক্লাসগুলো ভালো লাগছে কিনা একটু জানায়েন, কিন্তু ক্লাসগুলো ভালো লাগছে কিনা একটু জানায়েন, ঠিক আছে। এক্সাম কালকে পাওয়ার কোর্স আইডিটা কোথায় পাবো, সার্চ দেন ভাই, আমার যেমন আইডি খুঁজে পাইতে সময় লাগে না, এমনি মারুফ হোসেন দেন না, এরকম দিলে যেমন আমার আইডি খুঁজে পান, তেমনই আপনি জাস্ট সার্চ করেন পাওয়ার কোর্স, সার্চ করেন, আমাদের গ্রুপে ঢুকে পাওয়ার কোর্স সার্চ দিলে চলে আসবে, একবারে চলে আসবে, একদম দেরি হবে না। আচ্ছা তো ঠিক আছে।